তৃণমূলের 11 জন প্রার্থী এখনও বিবেচনাধীন। তা নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূলের তরফে ইমেল করা হয়েছে। বিবেচনাধীন প্রার্থীদের দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন করা হয়েছে ইমেলে। প্রয়োজনে প্রতিদিন তালিকা প্রকাশের আবেদনও জানানো হয়েছে। তালিকায় এখনও নাম নেই শশী পাজা, কাজল শেখের। এদিকে এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে, গণতন্ত্রটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। পাল্টা জবাব দিল বিজেপি। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। আপনি তো লজ্জা ছাড়া, আপনি 21-এ হারার পরে কি করে মুখ্যমন্ত্রী হন বলুন তো? চক্রান্ত, ষড়যন্ত্র, ভ্যানিশ কুমারের পর এবার হিটলার। এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে এবার এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। মাননীয়াকে সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। মানে উনি যেভাবে এই কদিন পাগলের মতো প্রলাপ বলছেন, অত্যন্ত অন্যায় কাজ করছেন। আর এসআইআর নিয়ে যত মিথ্যে কথা বলছেন, একটার পর একটা মিথ্যে কথা, সমস্ত কিছুতে মানুষকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে নাটক করিয়েছেন, আবার বড় বড় কথা বলছেন। সময় যত এগিয়েছে এসআইআর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। এসআইআর এর নামবাদ প্রসঙ্গে শুক্রবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের মারাত্মক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আমি শুনেছি সুতির একটা ব্লকে লোকে আছে মনে হয় 500, একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে একটা বুথে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে, কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। মুখ্যমন্ত্রী তো বাংলার মানুষের স্বার্থে কালো কোট পরে সুপ্রিম কোর্টে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন নজিরবিহীন ভাবে। ফলাফল কি হয়েছে প্রত্যেকের জানা। আরেকজন সাংসদ তো পার্টি হয়েছিলেন সুপ্রিম কোর্টের একটা মামলায়। উত্তর কি বলেছেন সেটা মানুষের জানা। মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য যা বলার আছে উনি বলুন, তবে পশ্চিমবঙ্গের মানুষ শুধু যত উনি তদন্ত করবেন পাওয়া যাবে। আমরা 7 জন ধৃতরাষ্ট্র পেয়েছি, এটা কি আমাদের কাছে কম কথা নয়? সে সত্যি কত নাম থাকে, কত বাদ পড়ে সেটাই দেখার। তার উপর নির্ভর করছে অনেক কিছু। ভোটের হার জিত কি তার উপরই নির্ভর করবে? উত্তর মিলবে 4 মে। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তের খবর প্রকাশিত হলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম সংযুক্ত হয়েছে, কত নাম বাদ পড়েছে, কি জানা যাচ্ছে? বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল, টেলিফোনে রয়েছেন। রুমা। দেখুন, জানিয়ে রাখি যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো এবং সেক্ষেত্রে কতজনের নাম এসে আপলোড হয়েছে বা কতজনের নাম বাদ গেছে সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত কমিশন থেকে জানানো হয়নি। তবে এটা ঠিক বলা হয়েছিল যে 37 লক্ষ যারা রয়েছেন তাদের নিষ্পত্তি হয়েছে এবং 37 লক্ষের মধ্যে সবটাই কি সংযোজিত হয়েছে এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়, সেই তথ্য কিন্তু কমিশন থেকে দেওয়া হয়নি। প্রথম সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছিল সেটাতে 10 লক্ষ আপলোড করা গিয়েছিল এবং সেক্ষেত্রে আজকে কত লক্ষ আপলোড হলো সেটা অবশ্যই সেদিকে আমাদের আপডেটের দিকে নজর থাকবে। তবে এটা ঠিক, যারা ডিলিটেড হলেন তারা কি করবেন সেক্ষেত্রে কিন্তু কমিশন বলছে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে এবং সেটা কোথায় বসবে সেই নিয়ে কিন্তু অবশ্যই সেটা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই রিপোর্টও কিন্তু হাইকোর্টে আজকেই সাবমিট করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে যতক্ষণ না পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল গিয়ে কোথাও বসছে বা তার পার্টিকুলার কোনো অফিস হচ্ছে এবং সেক্ষেত্রে অনলাইনে কিভাবে করা যাবে যারা ডিলিট হলেন
সেই বিষয়টা কিন্তু কমিশন জানাবে। এবং ফিজিক্যালি যদি কোনো ডিও অফিসে বা সেখানে গিয়ে করে থাকেন, সেই বিষয়টা কিন্তু কমিশন জানাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল কোথাও গিয়ে বসছে এবং তার সেখানে গিয়ে তার পার্টিকুলার কোনো অ্যাড্রেস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কমিশনের পক্ষে জানানো সম্ভব নয় যে কোথায় গিয়ে এই ডিলিটেড যারা রয়েছেন বা তারা নিজেদের গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরই এবং অফিস পুরো এটা ঠিক হয়ে যাওয়ার পরই কিন্তু তারা অনলাইনে কিভাবে করবেন এবং অফলাইনে বা কিভাবে তারা আপিল করবেন সেই বিষয়টা কিন্তু কমিশন জানাবে, এমনটাই বলা হয়েছে। তবে 37 লক্ষের নিষ্পত্তি হয়েছে, তাহলে কত লক্ষের আপলোড হয়েছে? কারণ কমিশনের বক্তব্য যে বিকেল 5টা পর্যন্ত সাইন হয়ে যতটা আসবে, জুডিশিয়াল অফিসাররা করছেন 705 জন কাজ করছেন, যতটা সাইন হয়ে আসবে ততটাই কিন্তু আপলোড করা হবে। অর্থাৎ 37 লক্ষ নিষ্পত্তি হলেই এর মধ্যে যে একেবারে ততটাই যে আপলোড করা হয়েছে তেমনটা নয়। কারণ আমরা প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল সেক্ষেত্রে দেখেছিলাম তখনও বলা হয়েছিল যে তখন প্রায় 30 লক্ষের মতো হয়ে গিয়েছিল, তখন কিন্তু 10 লক্ষের নাম আপলোড করা হয়েছিল। তাও অবশ্য আমরা দুদিন পর সেটা কিন্তু কমিশনের থেকে তথ্য দেওয়া হয়েছিল। এই তথ্য কি রয়েছে সেই তথ্যের দিকে যেমন আমাদের আপডেটের দিকে নজর থাকবে, সেক্ষেত্রে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর এখন প্রশ্ন যে কমিশন যে হাইকোর্টকে ইতিমধ্যেই যে চিঠি দিয়েছে, তাহলে কি প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে? সেই বিষয়ে অবশ্যই কমিশন পরবর্তীতে জানাবে, কারণ অনুমতি চাওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্ট কি বলে সেক্ষেত্রে সেদিকেও আমাদের নজর থাকবে আপডেটের দিকে। যদি এরকমটা হয় যে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সেটা অবশ্যই কমিশনের তরফ থেকে জানানো হবে। তবে জানিয়ে রাখি, আবারও জানাই যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ আগে। রুমা, আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরও একবার জানাবো, প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। দ্বিতীয় এই সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম সংযুক্ত হয়েছে কিংবা কত নাম বাদ পড়েছে সে বিষয়ে এখনও নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু জানানো হয়নি। সিইও ইতিমধ্যেই জানিয়েছেন যে এখনো পর্যন্ত 37 লক্ষের নিষ্পত্তি হয়েছে। প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট কয়েকদিন আগে বেরিয়েছিল তাতে 10 লক্ষের নাম ছিল। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, সোমবার যখন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলো তার দুদিন পর নির্বাচন কমিশন জানালো যে মোট 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে। তার মানে গত কয়েকদিনে আরও 5 লক্ষের নিষ্পত্তি হয়েছে। রুমা, আমি তোমার কাছে আসছি, কিছুক্ষণ আগে সিইও কি বলেছেন শুনুন। যে সময় কাট অফ টাইম আছে 5-4 আছে, ওর থেকে 6-7 ঘন্টা বেশি লাগবে। क्योंकि এখানে থেকে কি হয়, সব এত জুডিশিয়াল অফিসার থেকে 710 জুডিশিয়াল অফিসার থেকে যায়, সেন্ট্রাল সার্ভারে যায়, ওখানে বুথ ওয়াইজ ডিভাইড হয়। আপনার তো আছে 80,681 বুথ আছে, তারপরে পাবলিশ হয়। তো যদি এটা 5টার সময় হবে তো রাত্রি 11টা-12টা আছে কাছে আসবে। ওটা আমি এক্সাক্ট টাইম জানি না কি 4টা করছে 5টা করছে। তো আজকে তো বড় কথা আছে, আমি শুনলাম প্রায় 37 লাখ টোটাল নিষ্পত্তি হয়েছে। ওর মধ্যে কত সাইন হয়ে আসবেন এটা আমি জানি না। 710 জুডিশিয়াল অফিসার বসে আছেন, প্রত্যেক কাজে সেপারেট লগ ইন আছে, ডিসপোজাল আছে, ওর মধ্যে কোন তারিখ মধ্যে কে করেছে কী করেছে, এটা যত আসবে আমাদের কাছে অত পাবলিশ হবে। ওখানে কোনো জিনিস নেই কি আমরা মাঝখানে কোনো আটকাতে পারি, যেটা কাম আসবে ওটা পাবলিশ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।